আজকে বানাবো ডাব চিংড়ি। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ডাব চিংড়ি বানানোর জন্য সবার ফার্স্টে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর সেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তারপর ওই চিংড়ি মাছে আমি লবণ, হলুদ আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি। তারপর এরকম একটা ডাব নিয়ে নিয়েছি, দেখো এটাকে এরকম করে এতটা করে আমি কেটে নেব ওপর থেকে। অতটা করে কেটে নিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে হালকাও ভাজতে পারো, আবার চাইলে কাঁচা চিংড়িটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চিংড়ি মাছগুলোকে ভেজে আমি সাইডে রেখে দিয়েছি, আর অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি পোস্ত আর ডাবের মালাই। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো সেই পেস্টের মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর তার মধ্যে তোমরা চাইলে কাঁচা সর্ষের তেল ইউজ করতে পারো, বা আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে সেটা একটু গরম করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই ডাবের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ডাবের মধ্যে এই মালাইটা বের করেও ইউজ করতে পারো, আবার ওরকম অবস্থাতেই ডাবটাকে ইউজ করতে পারো। তো ওইভাবে ডাবের মধ্যে এই মিক্সিংটা দিয়ে তারপর কড়াইতে আমি জল গরম করে দিয়ে এই ডাবটাকে বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ড উল্টো করে রেখে ডাবটাকে বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ি দিয়ে ঢেকে ওপর থেকে। এটাকে 45 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডাব চিংড়ি।